মোদক, মিষ্টি, লুচি। যাক, আমাদের রাত্রিবেলা কি আজকে আর খাবার বানাতে হবে না, এটা দিয়ে হয়ে যাবে। কাজ কমিয়ে দিয়েছে, দুপুরবেলা রাতেরবেলা একদিনের খাবার তো কমে গেছে। নেশা নিয়ে চলে এসছে। পোলাওটা তো একদম পুরো আমাদের বাঙালি ঘরোয়ার মতন পোলাও। একটু বড়ই কিনেছি হুডিটা, একটু টুকটাক বাইরে করে বেরোতে পারে। তো আমাদের সোসাইটিতেই একজন এসছে হালি শহর থেকে, জানো তো, বাঙালি, তার পরিচয় হয়েছে। ভেরি গুড আফটারনুন সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই ভালো আছো। আজকে গণেশ চতুর্থী, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। এই দিনটা ভালো করে কাটাও। এখানে যেরকমভাবে গণেশ পুজোটা সেলিব্রেট হয়, মানে আমি মহারাষ্ট্রের কথা বলছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো অতটা গণেশ পুজো বোঝা যায় না, তবে কিন্তু এখন অনেক জায়গাতেই হয়, অনেকেই করে। হ্যাঁ, সকালবেলা মোদক আর লাড্ডু এনেছিল, তাই দিয়ে গণপতি বাপ্পাকে পুজো দিয়ে দিয়েছি। আমার তো লক্ষ্মী গণেশের ফটো আছে একটা, তাতেই পুজো দিয়ে দিয়েছি। আর আজকে না আমাদের এক জায়গায় নিমন্ত্রণ। তো আমাদের সোসাইটিতেই একজন এসছে হালি শহর থেকে, জানো তো, বাঙালি, তার পরিচয় হয়েছে। ওদের বাড়িতে গণেশ পুজো হয়। আমাদের আজকে দুপুরের খাওয়াটা ওখানে। তো আমি কিছু মিষ্টি টিষ্টি নিয়ে এসেছি, ওদের বাড়িতে যাবো। ওই একটু মোদক, অন্যরকম মিষ্টি, ওগুলো নিয়ে এসছে, মিষ্টি নিয়েই যাচ্ছি। আর কাউকে তো চিনি না, দেখা যাক গিয়ে কি হয়। আর অবিনাশদের ঘরে তো গণপতি বাপ্পাকে ওরা এনেছে, পুজোও করছে, ওদের বাড়িতেও একটু মিষ্টি দিয়ে দেবো। কেননা বিকেলবেলা ওরা যখন আরতি করবে, একটু গণু বাবাকে একটু লাড্ডু চড়িয়ে দেবে, ওদের জন্য লাড্ডু এনেছি, দিয়ে যাবো। চারিদিকে শুধু লাড্ডু আর মোদক আছে মিষ্টির দোকানে। হ্যাঁ, আর আমি আজকে একটু পায়েসও বানিয়েছি, কাকিমাদের একটু পায়েসও দিয়ে দেবো। চলো তাহলে ভিডিওটা। আমাকে এত সুন্দর লাগছে, আমি বললাম বাপি তোমাকে একটা মুকুট পরে দিই, একটা তরল দিবি, তুমি এরকম বাপি এরকম সামনে। আচ্ছা চলো। ও আচ্ছা, তোমাকে দুর্গা, আমাকে অসুর বানাবে। আমাকে অসুর বানাবি? হ্যাঁ, তোমাকে সবচেয়ে সুন্দর লাগছে, জানো এটা তুমি। দেখি স্পন্দনকে। এরকম ভাবে চলো। এই দেখো, একটু পায়েস বানিয়েছিলাম, আর মোদক তো বানিয়েইছিলাম, আর একটু বেশি করেই পরে বাবার বানিয়েছিলাম, একটু রেখে দিয়েছিলাম ওদের দেবো বলে। আর এই যে লাড্ডু, এটা দিয়ে দেবে। আর এই প্লেটগুলো না সব জমছিল, জানো তো। এবার ওরা তো আজকেও আবার প্রসাদ দেবে, অনেক প্লেট জমবে, আমি বললাম এগুলো দিই, এগুলো দিয়ে। চলো দিদি, চলো। হ্যাঁ চলো। না, আড্ডা দিতে দিতে ভুলেই গেছি যে ভিডিও করতে হবে, তাই তো? অনেকদিন বাদে বাঙালি আড্ডা তো, সেই জন্যই। একজন না, একাধিক। এই যে এখানে সব বসে রয়েছে। তোমার নামটাও জেনে নেব। অহনা। সব আচ্ছা, হাজবেন্ড ওয়াইফ। এদিকে গৌরব। আমরা গৌরবদের বাড়িতেই এসেছি, ঠিক আছে। আজ ওনাদের ফ্যামিলি মেম্বার্সরাও ওখানে রয়েছে। তো এতক্ষণ আড্ডা হচ্ছে, এবং আড্ডা দিতে দিতে ভুলেই গেছি যে ভিডিওটা হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, জানো তো। বললাম কি যে তুমি আমাদের কিরকম ভাবে আপ্যায়ন করে খাওয়ালে, একটা প্লেট একটু বেড়ে দেবে, ভিডিও দেখাবো। আর শুধু না, মানে সত্যি খাবারগুলো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এইখানে আবার প্রসাদও রয়েছে, মোদক, মিষ্টি, লুচি। যাক, আমাদের রাত্রিবেলা কি আজকে আর খাবার বানাতে হবে না, এটা দিয়ে হয়ে যাবে। কাজ কমিয়ে দিয়েছে, দুপুরবেলা রাতেরবেলা একদিনের খাবার তো কমে গেছে। নাইস। আমি একটু গিয়ে ওদের ইয়েটা দেখিয়ে দিই, গণপতির মূর্তিটা দেখিয়ে দিই। হ্যাঁ, এরা গৌরবের মানে দাদার সঙ্গে কথা হলো অনেকক্ষণ বেশ। হ্যাঁ, এই ছোটোখাটো একটু চলে আর কি, আমার কিছু না, ওরই চ্যানেল, ওই চালায়। এই যে নেশা নিয়ে চলে এসছে। পোলাওটা তো একদম পুরো আমাদের বাঙালি ঘরোয়ার মতন পোলাও। এদিকে পনির, ছোলার ডাল, পায়েস, ভাজা, দারুণ সুন্দর হয়েছে। ভুলে গেছি, পিসি। আচ্ছা আচ্ছা, কাকিমার সঙ্গে পরিচয় হয়েছে, মানে ভিডিওতে আবার একবার পরিচয় করেছি। এই আমাদের ছোট চ্যানেল আছে, বললাম যে একটু গল্প যখন হচ্ছে একটু তুলেই নিয়ে এটাই দেখিয়ে দেবো সবাইকে। খুব ভালো আড্ডা হলো, ছবি টবিও তোলা হলো। কেমন আছে চাটা? ভালো আছে। চিনি দিতে ভুলে গেছি। এসে ওদের ওখান থেকে না ফেরার পরে আর ভিডিও করা হয়নি,
আর কি করছিলাম সেটাও বলে দাও। ঘুমিয়ে পড়েছিলাম সবাই এসে হাত পা চড়িয়ে। এত খেয়েছি সুন্দর, পোলাওটা খুব সুন্দর হয়েছিল। আর মোনালিসার কাকিমা আর কি, মানে মোনালিসার মা, আরও অনেকেই ছিল, তো ওরা সকলে মিলেই রান্না করেছে। এক বৌদির সাথে আলাপ হলো। হ্যাঁ, তো যাই হোক ভালোই কাটলো বুঝলে, অনেক দিন বাদে এরকম সব বাঙালি মিলে। হ্যাঁ, খুব ভালো লাগলো। ওখানে গিয়ে না খুব একটা ভিডিও করার মানে হয়তো সুযোগ ছিল, কিন্তু এত গল্পে আর কি মত্ত হয়ে গেছিলাম, ভিডিও যে করতে হবে সেটা মাথা থেকেই বেরিয়ে গেছে। বেরোনোর সময়ও আর ভিডিও সেরকম করা হয়নি। তো এসে একটু রেস্ট নিচ্ছিলাম, তিনজনে মিলেই শুয়ে পড়েছিলাম। এখন বিকেলে চাটা খাচ্ছি। আর আজকে যেহেতু আর রান্না বান্না ছিল না, তাই অনেকটাই খাটনি কম হয়েছে আজকে। খাবার পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, 3টে আবার আলাদা আলাদা প্রসাদেরও দিয়েছে। ওখানে লুচি আছে, খিচুড়ি আছে, ফল প্রসাদগুলো আছে। যাই হোক, ওগুলো মিলিয়ে মিশিয়েই রাত্রিবেলা খেয়ে নেবো। স্পন্দন যদি একটু আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত খায়, ওকে করে দেবো। ও হয়তো ওকে ওগুলো দেবো না, একটুখানি দিয়ে আমরা খেয়ে নেবো। কিন্তু আড্ডাটা দারুণ হয়েছে, দারুণ, মানে মনেই হয়নি যে প্রথমবার আমরা গেলাম। হ্যাঁ, বা কাউকে চিনি না সেরকমও কিন্তু কিছু মনে হয়নি। সবার সঙ্গে বেশ সুন্দর জমিয়ে আড্ডা হলো, খাওয়া দাওয়া হলো। তো যাই হোক, আমরা এখন চা খেতে খেতে না একটা গুরুত্বপূর্ণ জিনিস সারবো, জানো তো। এবারের দুর্গাপুজোটা কিন্তু অনেক বেশি ফিকে, তাই না? প্রত্যেকবার যে সাজো সাজো রব থাকে কলকাতাতে বলো বা বাঙালিরা বলো যারা বাইরে থাকে, মনের ভিতরে যেটা বলতে চাইছিলাম, তো সেটা কিন্তু এবার নেই। কোথাও না কোথাও গিয়ে তো সেই পুরনো জিনিসটা মনে নাড়া দিচ্ছি। তো এবার কি হয়েছে, বাচ্চাগুলো তো আর এই তালিকায় পড়ে না। আমি আর অয়ন যেমন এবার ঠিকই করেছি যে অনেক জামা কাপড় আছে যেগুলো না মানে বছরে একবার পরেছি বা দুবার পরেছি। আমাদের বড়দের জন্য এবার আর কিছু কেনাকাটি করবো না। অষ্টমীর দিন শুধু একটা আড্ডা জামা পরে একটু অঞ্জলি দিতে হয়, সেই কারণে ওকে বলেছি তোমায় একটা গেঞ্জি কিনে নাও, আমি একটা চুড়িদার কিনে নেবো। অনেক এরকম শাড়ি আছে বছরে একবার পরেছি। মানিরা যখন এসেছিল 2টো নতুন শাড়ি নিয়ে এসছে, সেই 2টো রয়েছে। আর এবার আর কিছু ভালোও লাগছে না, কিন্তু মনটাই সাথ দিচ্ছে না। হ্যাঁ, 1 মাস হয়ে গেল বলো, সেটাই মানে এতটা ডিলে, অস্বাভাবিকভাবে ডিলে হয়ে যাচ্ছে। মানে কিরকম ভাবে কি করছে, আর মানুষও লাগাতার আন্দোলন করছে। ভাবি যে কি জেরা করছে, যে জেরায় কিছু উঠেই আসছে না। যাই হোক, সবটা তো আর আমাদের ভাবনা দিয়ে হবে না, নিশ্চয়ই তারা তাদের মতন করে চেষ্টা করছে। তা বাচ্চাগুলো যেহেতু এই তালিকায় পড়ে না, আমি না অনেক দিন আগে থেকেই, মানে পুজো যখন হয় তার 2-3 মাস আগে থেকেই একটা একটা করে সব বাচ্চার জন্য জিনিস টুকটুক করে কিনতে থাকি। নাহলে কী হয় বলো তো, 1 মাসে না অনেক প্রেশার পড়ে যায়। প্লাস স্পন্দনের জামা কাপড়ও কেনা থাকে। আর সারা বছর আমি স্পন্দনের জন্য কিছু কিনি না, পুজোর সময় যেটুকু কিনি ও সেটাই সারা বছর ধরে পড়ে। তো যাই হোক, দেখো কটা জিনিস আমি আগে থেকেই কেনা ছিল, স্পন্দনের জন্য এখনও কিছু কিনে উঠতে পারিনি গো। এই যে এই দেখো, এই 2টো জামা একই রকম। কলকাতাতে আমার 2 দাদার মেয়ে আছে, তাদের জন্য এই 2টো জামা। এই 2টো একটু ভালো জামা আর কি, এটা পরে বাইরে বেরোতে পারবে। আর এখানে 2টো ঘরে পরার জামা আছে, ওদেরই পুরোটা, এটাও কিনে রেখেছি। আর এইটা কিনেছি হচ্ছে গিয়ে গোলু স্যারের জন্য, গোলুর জন্য। গোলু হচ্ছে গিয়ে অয়নের দাদার ছেলে, মানে আমার ভাসুরের ছেলে। তো এই বক্সটা কিনেছি, ও ভীষণ গাড়ি ভালোবাসে, তো গাড়ি আর কিনিনি, এটা দিয়ে একটা বক্সই কিনেছি। এটা ও স্কুলে ব্যবহার করতে পারবে, আর ভীষণ মজবুত এবং ভারী। এটা একটু খুলে দেখাও, কত সুন্দর জিনিসটা। এই ডাবল ডেকার বাস, হ্যাঁ এটাও খোলা যায়। হ্যাঁ, অনেকগুলো জিনিস ধরে। আর এখানে টেবিল আছে, দেখো টেবিল করা আছে। হ্যাঁ, আর ওর জন্য একটা হুডিস কিনেছি। আসলে বড় হয়ে যাচ্ছে তো সবাই মাপে, কার কি জামা হবে কি না হবে এটা বুঝি না। তবু আমি অ্যাজামশানে এরকম কিনি যে স্পন্দনের থেকে গোলু 1.5 বছরের বড়, আর স্পন্দনের থেকে আমার দাদার মেয়েরা 1.5 বছরের ছোট, 1.5 বছর কি 2 বছর এরকম ছোট। ওই হিসাব করে আমি জামা কাপড় কিনি, জানো তো। এ দেখো, একটু বড়ই কিনেছি হুডিটা, এরকম ভালো হয়েছে, বেশ কালারফুল, ভালো লাগবে ওকে। আর শীত আসছে, পরতেও পারবে। ও খুব ফর্সা গো, সব রঙই ওদের ভাইদের ভালো লাগে পরলে, ফর্সা হলে যেটা হয় আর কি। আর এইগুলো হচ্ছে গিয়ে, আর বেবি হাগের প্রোডাক্ট ভালো হয়। হ্যাঁ, আমি বেবি হাগই কিনি, বেশি এক্সপেরিমেন্ট আমি করতে যাই না। বছরে একবার সবাইকে দিই বলো, সেই জিনিসটা ভালো হওয়া চাই। ওই নিজেদের সাথে যা করার করো, অন্যদের জিনিস আমি করি না কম্প্রোমাইজ। তো যাই হোক, এই 2টো ওদের ঘরে পড়ার কিনেছি, 2টো মেয়ের, দাদার দুই দাদার 2টোই মেয়ে ঘরে পড়ার জন্য। আর এই জামাটা একটা খুললেই বোঝা যাবে 2টোই এক। এটা হচ্ছে
একটু টুকটাক বাইরে করে বেরোতে পারবে। আর এখনো আমার বোনের মেয়েটার ওই সেলের সময় ওর একটা জামা প্যান্ট নিয়ে এসেছি, বোনের মেয়েটারও কিছু হয়নি আর ইয়েও হয়নি, মানুরও কিছু হয়নি, সোনায়েরও এখন অর্ডার হয়নি। আমার ভাই আছে জেঠুর ছেলে, ভাইয়ের ছেলেটার জন্মদিন গেল, ভাইয়ের ছেলেটার জন্য এখান থেকে জিনিসপত্র কিনে পাঠিয়ে দিয়েছি। ভাই আবার পুজোর সময় ছেলেটাকে কিনে দেওয়ার জন্য টাকা পাঠিয়ে দিয়েছে। মানি বাবাই মা ওরা যখন এখান থেকে গেল ওরা তো কত জিনিস নিয়েও এসেছে, আবার সবাই পুজোর কেনার জন্যও টাকা দিয়ে গেছে। এবার সেগুলো মিলিয়েও জামা কাপড় দেখে এখনও কিনে উঠতে পারিনি গো। তা আজকে যখন দেখলাম রান্নাবান্না হয়নি, রাতেরও রান্নাবান্না নেই, অনেকটা কাজ বেঁচে যাবে, এইগুলো আজকে বসে এখন প্যাকিং করে নেবো, সব নিয়ে বসে। কাজ বেঁচে যাবে না, সময় বেঁচে যাবে, কাজ তো হবে, এটাই করতে হবে। যাই হোক, মানে রান্নাবান্না যদি মেয়েদের একদিন না থাকে অনেকটা সময়ও বাঁচে, প্রেশারও মনে হয় অনেকটা কম, আজকে কিছু করলামই না, এরকমই হয় আর কি। তা যাই হোক, প্যাকিংগুলো করে ফেলবো আর অয়ন গিয়ে এগুলোকে কুরিয়ারে পাঠিয়েও দেবো। ওই জন্য একটু আগে নিয়ে নেবো না, আগে দেওয়ারটা, তাঁতেরটাও কিনে নিতে হবে, নাহলে সময় কুলোবে না, পৌঁছবে না। আর হাতে একটুখানি সময় দিয়ে পার্সেল পাঠানো ভালো। যাই হোক, এই কাজটা এখন সেরে ফেলবো। আর ভিডিওটা তো আর ওখানে কন্টিনিউ করিনি, শেষও করতে পারিনি, ভাবলাম তোমাদের একটু এগুলো দেখিয়েও দিই, চা খেতে খেতে একটু গল্পও করে নিই আর ভিডিওটাকেও শেষ করে দিই। তাহলে আমরা আমাদের মতো এবার প্যাকিং ট্যাকিং করে ফেলি। ভিডিওটাও আজকে এখানে শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে পরের দিন দেখা।